কিয়ামতের দিন, হাসরের দিন এরকম অন্ধকার হয়ে উঠবে। আল্লাহ পক্ষান্তরে বিপরীত পক্ষে হলো যে ব্যক্তির গায়রত থাকবে, আত্মমর্যাদা বোধ থাকবে, সম্মান থাকবে, যে সম্মান রেসপেক্ট করতে জানে, সেই ব্যক্তি ইসলাম হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে আমি যে কথাগুলো বলবো আপনারা মেয়েরা একটু ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা সন্তানের কাছে সবথেকে দামি বস্তু হলো তার মা, স্বামীর কাছে সবথেকে প্রিয় বস্তু হলো তার স্ত্রী, বাবার কাছে সবথেকে প্রিয় বস্তু হলো তার সন্তান, ভাইয়ের কাছে সবথেকে সম্মানের বস্তু হলো তার বোন। যদি কোনো ব্যক্তির সামনে তার বোনকে নিয়ে, তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে কোনো কথা বলে আর সে যদি অন্যায়ের প্রতিবাদ না করে, সেই ব্যক্তি হলো গায়রতহীন। সেই ব্যক্তি কি? আর যদি তার মা বোনকে কোনো ব্যক্তি তার মা বোনের নাম তুলে কথা বলা করে সে প্রত্যুত্তর করে, তাহলে সেই ব্যক্তি হলো গায়রতওয়ালা ব্যক্তি। সেই ব্যক্তি কি? গায়রতওয়ালা ব্যক্তি। আসেন আমরা জেনে নিই যে হাদিসের মধ্যে গায়রত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সম্মানিত মানুষ, তোমরা শোনো, যাদের গায়রত আছে তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে, আর যাদের গায়রত নেই তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়রতওয়ালা ব্যক্তি কারা, গায়রতওয়ালা ব্যক্তি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউগার, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় গায়রত সম্পন্ন, ওয়াল মুমিনু ইয়াগর, আর প্রত্যেকটা মুমিন ব্যক্তিও গায়রত সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গায়রত সম্পন্ন, যারা মুমিন হবে তারা গায়রত সম্পন্ন। ওয়াল মুমিনু ইয়াগর, আর ইয়াল মুমিন ওয়া মা হারামাল্লাহু আলাইহি, যখন কোনো মুমিন ব্যক্তি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গায়রত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানবে, নেক কাজ করবে, সে হলো মুমিন ব্যক্তি। আর মুমিন ব্যক্তির অবশ্যই গায়রত থাকবে, কারণ আল্লাহ তাআলার গায়রত আছে। আর যদি কোনো ব্যক্তি গুনাহের মধ্যে, কোনো মুমিন ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা গায়রত হয়। কার গায়রত হয় ভাই? আল্লাহ তাআলা গায়রত হয়। কেন? আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় মাখলুক হলো মানুষ। কারা প্রিয় মাখলুক হলো মানুষের, মানুষদের মধ্যে থেকে যারা মুমিন তারা হলো আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। তো এই প্রিয় মানুষগুলো যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলার আদেশের বিমোচনা করে, আল্লাহ তাআলার আদেশ মানে না, তখন আল্লাহ তাআলা গায়রত হয়। যেরকম স্বাভাবিক আপনাদের যাদের সন্তান আছে, তাকে আপনি সব কিছু দিয়ে লালন পালন করতেছেন, সেই সন্তান যদি আপনার কথা না মানে, তাহলে আপনার গায়রত হবে না? আপনার রাগ করবে না? তো মুমিন ব্যক্তি যদি কখনো কোনো অন্যায় কাজ করে, তাহলে আল্লাহ তাআলা গায়রত হয়। এখন দেখেন আমাদের পুরুষদের মধ্যে গায়রত আছে কিনা? তাফসীরকারও যারা আছে তারা বলেন, যদি কোনো পুরুষের মধ্যে গায়রত থাকে, তাহলে সেই এলাকার মধ্যে কোনো গুনাহের কাজ হতে পারবে না। যদি কোনো সমাজের পুরুষের মধ্যে গায়রত থাকে, সেই সমাজের মানুষের মধ্যে কোনো গুনাহের কাজ হবে না। গুনাহের উৎপত্তি হলো দুইটি স্তর গুনাহের উৎপত্তি। এক নম্বর হলো নারীদের কারণে গুনাহ হয়। দুই নম্বর হলো অর্থ। দুই নম্বর কি ভাই? দুই নম্বর হলো অর্থ। মানুষ এক নম্বর নারীর কারণে গুনাহ করে, দুই নম্বর অর্থের কারণে গুনাহ করে। এখন এই দুইটা জায়গার মধ্যে যদি পুরুষদের গায়রত থাকতো, পুরুষদের গায়রত কেমন দেখেন, আমরা এতই গায়রতহীন পুরুষ হয়ে গেছি। আমরা যারা বিবাহ করব, বিবাহ করার পরে, বিবাহ করার জন্য যখন পাত্রী দেখার পরে যখন সবাই শিওর হয়ে যায় যে অমুক মেয়ের সাথে আমার বিবাহ হবে, তখন স্বাভাবিকভাবে তার ওই মেয়ের ছবি নিয়ে আসে। তখন ওই জামাইয়ের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখা, দেখ বন্ধু তোর ভাবির চেহারাটা কেমন, তোমার ভাবির চেহারাটা কেমন,
চোখগুলো ঠিক আছে কি, সামনে ওপরে নিচে মাঝখানে সম্পূর্ণ সৌন্দর্য দেখা যায় না, বলে না? অধিকাংশ বলে। দ্বিতীয় নাম্বার আসে, যেদিন বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে জামাই একদিকে লজ্জা, যেটা লজ্জা থাকার কথা ছিল সেটা লজ্জা না দেখিয়ে যেখানে লজ্জা নাই সেখানে লজ্জা দেখাচ্ছে। স্বামী বিয়ে করে বউকে রাতের আগ পর্যন্ত একটু রোগে রেখে চলে যায়, এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই সমান্তরে তার বউকে দেখতে যায়, যায় কিনা বলেন? যায় না? তোমাদের এলাকায়, প্রত্যেকের এলাকায় ইস বন্ধুর বউকে যে বিয়ে করছে সে একটা জিনিস, অসাধারণ একটা জিনিস, অনেকভাবে মজা নেয়। যাক সেদিন গেল, বিয়ে ঠিক শেষ, পরের দিন মনে বউকা বলে নাকি বউবাদের মধ্যে কি করতে হবে? বউবাদের মধ্যে যে এলাকার পাড়াপড়শি যারা আছে সবাইকে বিয়ের দাওয়াত দিবে। বিয়ের দাওয়াত দেওয়ার পরে খাওয়ানোর জন্য যে প্যান্ডেল করা হয় এর এক পাশে ছোট একটা ঘর করা হয়, যেটাকে আপনারা দেখেছেন, ছোট একটা ঘর করা হয়। এখানে স্বামী এবং স্ত্রী, বউ এবং জামাই বসবে, সবাই দাওয়াত খাবে এবং তাদেরকে দেখে যাবে তাদের জুটি কেমন হয়েছে। আমাদের কাঞ্চনকে আছে না? তো আমাদের কাঞ্চনকে আছে কিনা? ওরা নয় দূর দূরান্তে, আপনার সবাই আমাদের কাঞ্চনের জায়গায়, আমি কাঞ্চনের একটা অবস্থা জানি, তাই বলতেছি যে দেখে যাবে। তো ওইটা অনেক যুবক তার স্ত্রীকে দেখে, আরে অমুকের মনটা সেই রকম, অমুকের স্ত্রীটা সেই রয়েছে, তার চোখগুলো লম্বা লম্বা, তার এইগুলো সেগুলো অনেক বিভিন্ন ধরনের প্রযুক্তি করে, ঠিক না? এরপরে এটা গেল, এটা যাওয়ার পরে যে সমস্ত বন্ধু বান্ধব দাওয়াত পায় নাই, বিয়ের দাওয়াত পায় নাই, তারা ফোন করে বলে, বন্ধু দুনিয়ার সমস্ত মানুষকে তুমি দাওয়াত দিয়ে খাওয়াইলা, আমরা তোমার সাথে এত জীবন চলাফেরা করলাম, আমরা কি বিয়ের দাওয়াত পানা না? ভাবিকে কি আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে দিবা না, পরিচয় করে দিবা না তুমি আমাদেরকে? ঠিক আছে বন্ধু, আমার বাসায় তোমার অমুক তারিখ দাওয়াত আছে না? তো আমার বাসায় তোমার অমুক তারিখে দাওয়াত, ঠিক আছে? যে স্ত্রী তুমি একটু রান্না করো, বলো আমার স্ত্রীরা আসবে, আমার বন্ধু বান্ধব আসবে, খেতে এবং তোমাকে দেখতে। মাশাআল্লাহ, বন্ধু বান্ধব বাসায় আসে, খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে ভাবিকে একটু খুশি করাতে হবে। মাশাআল্লাহ ভাবি, আপনার হাতের রান্না খুব সুন্দর, আপনার হাতের রান্না খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু, মাঝে মাঝে আমাদেরকে দাওয়াত দিয়েন, আমরা এসে আপনার বাসায় খেয়ে যাবো ইনশাআল্লাহ। ভাবির সাথে পরিচয় পর্ব শেষ, এরপর বের হয়ে যান, বন্ধু তুমি তো বিয়ে করছে, জোস, অনেক ভালো, বলে কিনা বলেন? এই সমস্ত কথা যে ভাইয়ের সামনে বলে, যে স্বামীর সামনে বলে, যে সন্তানের সামনে বলে, ওই সন্তান যদি তার প্রত্যুত্তর না দিয়ে চুপ করে থাকে, তাহলে সেই ব্যক্তি হলো গায়রতি। আর এরকম ব্যক্তিকে বলা হয়েছে দায়ুস, আর এই ব্যক্তি কখনো জান্নাতের গ্রাণও পাবে না, এই ব্যক্তি কখনো জান্নাতের গ্রাণও পাবে না। কারণ আপনার টাকায় লালিত আপনার স্ত্রী, আপনার টাকায় লালিত আপনার স্ত্রী, আপনার টাকায় পরিচালিত আপনার বোন, আপনার টাকার উপার্জনে চলতেছে আপনার মা, আপনার মা বলে ইজ্জত নিয়ে আপনার যে বন্ধুত্ব হয় তার সাথে আপনার সুসম্পর্ক না রেখে সুসম্পর্ক রাখতেছেন, আপনার যে বড় দায়িত্ব হতে পারে। আপনারা এই বিষয়গুলো চিন্তা করেছেন? এই যে যত অমুকের ভবনে অমুকে পালিয়ে গিয়েছে,
শ্রেণীর বোকা গায়েরও ঠিক পুরুষ রয়েছে। তারা কারা জানেন? আমাদের সমাজে প্রায় সময় হুজুরদের কাছে, এলাকার ময়মুরদের কাছে বিচার আছে, হুজুর ঘরের মধ্যে শান্তি পাই না, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। কেন? আমার বউর জন্য আমি এত কষ্ট করি, তার জন্য তারা দিন একাকার করে ফেলতেছি, কিন্তু বউ আমার সামনে সাজসজ্জা করে না, বউ আমার সামনে সাজসজ্জা করে না। আপনাদের এলাকায় আপনারা খেয়াল করবেন, আপনাদের এলাকায় কেন বলতেছি আমার এলাকা, এই জন্য বলতেছি যে আমাদের এলাকার মধ্যে এক শ্রেণীর মহিলা আছে, স্বামী তার জন্য কষ্ট করে, তার জন্য মেকআপ কিনে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে বছরের পর বছর তাদেরকে নতুন নতুন গয়না কিনে দেয়। এই গয়না সে পরবে না, এই সুন্দর শাড়িটা সে এখন পরবে না, এই মেকআপটা সে এখন দিবে না। ওই কবে কার বিয়েতে দাওয়াত দিবে, কার মুসলমানদের দাওয়াত দিবে, কার বউবাদের মধ্যে দাওয়াত দিবে, তখন সে এগুলো করে যাবে। আছে এরকম? আছে কি না বলেন? যে স্বামীর কষ্টে রোজের টাকা দিয়ে কিনে দিস, তুমি সাজসজ্জা করবা, তোমাকে আমি দেখবো, আমার ভালো লাগবে না, সে এটা করবে না। যখন কোনো বেড়াতে যাবে তখন সাজসজ্জা করে সে বাইরে বের হবে মানুষের মনোরঞ্জন করার জন্য। কার মনোরঞ্জন করার জন্য? আর একটু স্বামীও খুশি, ওই গায়কের বিবেকে গায়কের পুরুষ তার বউকে দেখে অন্য পুরুষ মজা নিচ্ছে, এতে সেও খুশি, এতে সেও খুশি। এরকম ব্যক্তিকে বলা হয় সে হচ্ছে গায়ক। সে গায়ক কি? তার ইসলাম শুনে জান না, কারণ তোমার টাকা সে মেকআপ করতেছে, তোমার টাকায় সে সুন্দর শাড়ি পরতেছে, তোমার টাকায় গহনা পরতেছে, এগুলো তোমার সামনে করবে, তুমি তাকে দেখবে, তোমার মহব্বত বাড়বে। অন্য পুরুষ যদি একটা মেয়েকে সাজসজ্জা অবস্থায় দেখে তাহলে তার প্রতি আকৃষ্ট বাড়বে, তোমার বউকে নিয়ে আরেকজন কল্পনা করবে, এতে তোমার ভয় গুনাহ হচ্ছে, তোমারও গুনাহ হচ্ছে, ওই ব্যক্তিরও গুনাহ হচ্ছে। এই সেফটি দেওয়ার দায়িত্ব ছিল না স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত স্বামী এবং এই সমস্ত মহিলাদের ব্যাপারে বলেন, সাহাবীরা শুনে রাখো, এমন একটা সময় আসবে যে সময় মানুষ গায়ককে কোনো গায়ক মনে করবে না, মানুষ কাজকে মনে করবে অনেক কল্যাণের কাজ, আর কল্যাণের কাজকে মনে করবে তারা পাপের কাজ। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন জামানায় হবে এবং কিভাবে হবে? মানুষ কেন সওয়াবের কাজকে গুনাহের কাজ মনে করবে আর গুনাহের কাজকে তারা সওয়াবের কাজ মনে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ও সাহাবায়ে কিরাম, মানুষ গুনাহ করতে করতে গুনাহের মধ্যে লিপ্ত হতে হতে এক পর্যায়ে তার এই গুনাহটাকে তার গুনাহ মনে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা শুনে নাও, বিজিয়ানি ফি গায়রি আলিহা, শেষ যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে, যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে, তখন এক শ্রেণীর